তাসবিজুর রহমান তীর্থ ছোট্ট ছেলেটা করোনাকালীন সময়ে চাকরিজীবী মাকে দিনের পর দিন সহযোগিতা করিয়ে যাচ্ছেন। তীর্থই বাসার সকল ধরনের কাজ করে থাকেন। তনিমা নাহিদ সুলতানা তার মা ব্যস্ততার কারণে বাসার কাজ করার সুযোগ পান না। ছেলেও মাকে কাজ করতেই দেন না। তীর্থর বাবা চিকিৎসার জন্য বাহিরে থাকেন। আমার আম্মু একজন ব্যাংকার এবং করোনাকালীন কোনো কাজের লোক আসতে দেওয়া হয় না, এই জন্য এগুলো করি যাতে আম্মুর কষ্ট না হয়, আম্মুকে সাহায্য করি। তারপরে যখন আমরা বড় হব তখন আমাদের কাজ আমাদের নিজেরই করা লাগবে, তখন কোনো কাজের লোক থাকবে না। এখনই তো নাই, বড় হলে তারও থাকবে না। এই জন্য ভালো লাগে, টাইম পাস হয়, ইন্ডাস্ট্রি কীভাবে করে, তারপরে এগুলো করতে যে যখন আমার আম্মু করে তখন যে কষ্টটা হয় সেটা বোঝা যায় যে কত কষ্ট করে আম্মুরা আমাদের জন্য, এটাও জানা যায়। আমি যেরকম খিচুড়ি, আলু ভাজি, তারপর বিভিন্ন রকম ভর্তা, রুটি বানাতে পারি, তারপরে ভাত রান্না করতে পারি, চা বানাইতে পারি, আরও ইত্যাদি। আগে শিখেছি অল্প, পরে করোনাকালীন সময় আম্মু এগুলো শিখিয়েছে এবং আম্মু থেকেও শিখেছি। মজা পাই একরকম, যে অন্য রকমের টাইম পাস হয়। সারাদিন ফোনে খেলাধুলা, টিভিতে থাকলে চোখের সমস্যা হতে পারে, ঘাড়ের সমস্যা হতে পারে, এই জন্য এগুলো করলেও একটু অন্যরকম টাইম পাস হয়। আসলে করোনাকালীন সময়ে আমাদের হাউজিং থেকেই বলে দিয়েছিল কাজের লোক আসতে পারবে না, বাদ দেওয়া হইলো। আর এমনিতেও আমি ছোটোবেলা থেকেই তীর্থকে, আমার ছেলের নাম তাসবিদ্দায়ন তীর্থ, ওকে আমি কাজ শিখাই, ছোটোবেলা থেকেই ও আগ্রহ থাকে। তো এখন যেহেতু করোনাকালীন সকালবেলা অনলাইনে ক্লাস করবে, আর সকালে যেহেতু আমি উঠতে পারি না, ওকে মাঝে তুলে দিই যে বাবা আমাকে একটু চা করে দাও। দেখা যাচ্ছে ও চা করে দিচ্ছে, দুপুরে ভাত রান্না করছে। কোনো সময় যদি ঘর ঝাড়ু দিতে হয় বলে রাখি যে বাবা আজকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে রাখো, আজকে আমি সময় পাবো না। নিজের কাপড় নিজে ধুই, দুপুরবেলা ভাতটা রান্না করে 1টা পর্যন্ত অনলাইনে ক্লাসে থাকি, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। চা করতে পারে, আলু ভর্তা, ডিম ভাজি, আর করতে পারে, ও কাজ করে আর কি। বিকালবেলা করে ছাদের উপর ঘুড়ি উড়াবে, এই ওর রুটিন, প্রতিদিনের রুটিন। নিজের ব্যাপারে সচেতন, ও আমার ব্যাপারেও সচেতন। আমার ছেলে বলে না, আমার ছেলেকে মনে হয় কি আমার একটা ছেলে ঈশ্বর প্রদত্ত। তীর্থর ইচ্ছে এভাবেই সে তার মাকে ভালোবেসে সহযোগিতা করেই যাবে। অন্যদিকে তীর্থর মা চান তার ছেলে সব কাজে পারদর্শী হয়ে উঠুক, তাই সর্বদা তিনি তাকে উৎসাহ দেন এবং দিয়েই যাবেন। সফল হোক মা ছেলের স্বপ্ন, ভালো থাকুক প্রতিটি পরিবার।